আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য একটি সমঝোতার খসড়া ইতিমধ্যে মধ্যস্থতাকারীদের মধ্যে আদান প্রদান হচ্ছে বলে জানিয়েছে কাতার। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও সরাসরি আলোচনা শুরু হয়নি। একই সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা নিয়ে অগ্রগতির দাবি করা হলেও ইরান সেখানে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। ফলে একটি স্বল্পমেয়াদী সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও দীর্ঘমেয়াদী সমাধান এখনও অনিশ্চিত। কাতারের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার জানিয়েছেন, আমেরিকা ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা এখন অনেক দূরে গিয়েছে। সম্ভাব্য সমঝোতার বিভিন্ন খসড়াও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঘুরছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি এবং আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা চলছে না। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছেন। কাতারের আমিরের দপ্তর জানিয়েছে, দুই নেতা উত্তেজনা কমানো এবং আমেরিকা ও ইরানের মধ্যকার মতপার্থক্য দূর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে ফোনালাপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। বর্তমানে কাতার, ওমান ও পাকিস্তান দুই পক্ষকে আবারও আলোচনার পথে নিয়ে আসার চেষ্টা করছে। মধ্যস্থতাকারীদের প্রধান লক্ষ্য আপাতত দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের পরিবর্তে সংঘাতের তীব্রতা কমিয়ে একটি অস্থায়ী কূটনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে আলোচনার সবচেয়ে জটিল বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি সমঝোতা কাছাকাছি পৌঁছেছে বলে আশাবাদ দেখাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও মঙ্গলবার জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তার আশা খুব দ্রুত একটি সমঝোতা সম্ভব হবে। রুবিও জানিয়েছেন, ইরান ও ওমানের মধ্যে যে আলোচনা চলেছে তাতে আমেরিকাও সম্পৃক্ত রয়েছে। লক্ষ্য হচ্ছে আরও বেশি জাহাজ যেন নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে। তার ভাষায় এটি আপাতত ওয়াশিংটনের সামনে থাকা তাৎক্ষণিক সমঝোতার বিষয়। তবে ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী লক্ষ্য আরও বড়। রুবিও স্পষ্ট করেছেন, শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই ওয়াশিংটনের চূড়ান্ত চুক্তির লক্ষ্য। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও আশাবাদী অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আজ অথবা আগামীকালই একটি সমঝোতা হতে পারে। কিন্তু জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশ্লেষকেরা ট্রাম্প প্রশাসনের মতো এতটা আশাবাদী নন। শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে বর্তমানে প্রতিদিন মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং সাধারণত সেই সংখ্যা 10টিরও কম। ফলে প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল ফিরে এসেছে এমন দাবি করার সময় এখনও আসেনি। এর মধ্যে পরিস্থিতির ঝুঁকি তুলে ধরে হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজ বিদ্যুৎ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাত লেগেছিল জাহাজটিতে। অন্যদিকে হরমুজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে তেহরানও নিজের অবস্থান পরিষ্কার করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনার মূল লক্ষ্য হল প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা তৈরি করা এবং একই সঙ্গে ইরান ও ওমানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা। তার ভাষায় ভবিষ্যতে এই কৌশলগত জলপথে সামুদ্রিক চলাচল কিভাবে পরিচালিত হবে তার প্রয়োজনীয় কাঠামো তৈরিতে ওমানের সঙ্গে কাজ করছে ইরান। কারিগরি ও রাজনৈতিক দুই পর্যায়ে আলোচনা ইতিবাচক বলে দাবি করেছে তেহরান। ইরানের লক্ষ্য 3 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে এমন একটি অস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ওই ব্যবস্থার অধীনে হরমুজ প্রণালীর একটি নির্দিষ্ট পথের উপর নিয়ন্ত্রণ রাখতে চায় তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই আরও কঠোর সতর্কতা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী আমেরিকা ইরানি রপ্তানি ও জাহাজের উপর নৌ অবরোধ অব্যাহত রাখলে তেহরান নীরব থাকবে না। ইরান নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো রুট দিয়ে জাহাজ চলাচল করতে দেবে না বলেও সতর্ক করেছেন তিনি। এমনকি আমেরিকান যুদ্ধ জাহাজ বিকল্প পথে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানিয়েছেন রেজাই। তবে কাতার মনে করছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা শুধু আমেরিকা ও ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজের নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
কোনো দেশ রাজনৈতিক চাপ সৃষ্টি বা একতরফা স্বার্থ আদায়ের জন্য এই জলপথ ব্যবহার করতে পারবে না। ভবিষ্যতে যে কোনো অব্যবস্থায় প্রভাবিত সব আঞ্চলিক দেশের সম্মতি থাকা প্রয়োজন। এদিকে সম্ভাব্য সমঝোতার খবর আন্তর্জাতিক তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে 5% বেশি কমে ব্যারেল প্রতি $79.50 নেমে আসে। 13 জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট $80 নিচে নামে। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে তা প্রায় $80.50 লেনদেন করছিল। অন্যদিকে উচ্চ তেলের দাম বড় জ্বালানি কোম্পানিগুলোর জন্য বিপুল মুনাফা এনে দিয়েছে। সৌদি আরামকো দ্বিতীয় প্রান্তিকে $33.4 বিলিয়ন মুনাফার কথা জানিয়েছে, যা আগের বছরের একই সময়ের $25.2 বিলিয়ন তুলনায় 33% বেশি। এক্সন মোবিল ও শেভরনের মতো বড় কোম্পানিও শক্তিশালী মুনাফা করেছে। ট্রাম্প ইতিমধ্যে তেল কোম্পানিগুলোর এই মুনাফা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন তারা অতিরিক্ত অর্থ আয় করছে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে আমেরিকার সামরিক অস্ত্র ভাণ্ডারে। সূত্রের বরাতে জানা গেছে, ইরান যুদ্ধের সময় আমেরিকান সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। যুদ্ধপূর্ব মজুদের তুলনায় থার্ড ক্ষেপণাস্ত্র প্রায় 80% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধের আগে আমেরিকার কাছে আধুনিক 2 সংস্করণ মিলিয়ে আনুমানিক 2200 প্যাট্রিয়ট এবং 452 থার্ড ক্ষেপণাস্ত্র ছিল বলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেবে উল্লেখ করা হয়েছে।